মেন্টাল স্ট্রং বলবো না, আমি বলবো যে টপ অ্যাথলিট যারা ওয়ার্ল্ড যে কোনো স্পোর্টসে হোক, যে কোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে নামে মাঠে, আমার মনে হয় না তারা নেগেটিভ ব্যাগেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে, তারা ওইভাবেই কিন্তু তারা তারা নিজেদেরকে তৈরি করে যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসতে পারে। তার ক্ষেত্রে বোধহয় তাই, ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না, ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে ও কোথায় বল করবে, কী হতে পারে, এর বাইরে বোধহয় কোনো চিন্তাই ওর আসে না। হ্যাঁ, অন্য সময় আসতে পারে, কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায়, আমার মনে হয় না অন্য কোনো চিন্তা ওর মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা ওদেরকে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। স্যার, সারা দেশে একটা পরিবর্তনের ডাক। ক্রিকেটারদের পারফরমেন্স বা তাদেরকে কি মোরালি এই ঘটনাটা বুস্ট আপ করেছে কিনা? কারণ পারফরমেন্স আমরা দেখছি পরিবর্তন। অবশ্যই, অবশ্যই করেছে, আমাদের সবাইকে করেছে, কিন্তু সারা বাংলাদেশকে করেছে। কিন্তু আমরা যদি দেখি বন্যা দুর্গতদের জন্য সারা দেশের মানুষ কি করছে, আমরা তো দেখছি কিন্তু, যা পৃথিবীতে কোথাও এরকম দৃশ্য কোনোদিন কেউ দেখে নাই। মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে ব্যাপারটা, নিজের জীবন বিপন্ন করে দাঁড়ানোর যে ব্যাপারটা, এটা আমাদের সবাইকে অন্যভাবে কিন্তু ইন্সপায়ার করেছে কিন্তু। এবং ওরা কোনোভাবে এর বাইরে না, কিন্তু ওরাও এটা দেখছে, ওরাও অনুভব করছে, ওরাও জানে যে ওরা এই বাংলাদেশের একটা অংশ, ওদের দায়িত্বটা কী এবং ওদের দায়িত্বটা কত বড়, এটাও সেটা ওরা অনুভব করে এবং নিশ্চিত যে সামনেও সেটা চলমান থাকবে। আমার তো দুইটা রোল আছে ওর সাথে, আমি বোর্ডের থেকে আমি কোনো কথা বলিনি, বাট আমি ওর 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 মেন্টর হিসেবে, ওর কোচ হিসেবে আমি কথা বলেছি, ওর পারফরমেন্স নিয়ে কথাবার নিয়ে এগুলি কথা বলেছি। সেটার সাথে বোর্ডের কোনো সম্পর্ক নেই। সো ওইটা আমি ওই রোলটা প্লে করেছি ওখানে, ওই যে কীভাবে কী করলে ভালো করতে পারবে সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশকে মনে হচ্ছিল যেন খুব ডিটারমাইন্ড একটা দল। বিশেষ করে প্রথম ইনিংসে 400+ রান চেজ করতে গিয়ে প্রথম যে চিন্তাটা আসে যে ফলো অনটা অ্যাভয়েড করতে পারবে কিনা, নেগেটিভ থটসগুলি খুব বেশি আসে এবং আমাদের এসেছিল কিন্তু আমরা যখন খেলা দেখছিলাম, কারণ রিসেন্ট পাস্টে আমাদের পারফরমেন্স খুব বেশি ভালো ছিল না। কিন্তু ক্রেডিট টু দ্য টিম এবং দ্য প্লেয়ার্স, যারা বিশেষ করে সাদমানের কথা আমি বলবো, সাদমান শুরুতে যেভাবেই পাকিস্তানের বোলারদেরকে হ্যান্ডেল করেছে, সেটা ডেফিনেটলি অন্যান্য প্লেয়ারদেরকে এনকারেজ করেছে, ড্রেসিং রুমটাকে অনেক কমফোর্ট দিয়েছে সেটা। সো আমার মনে হয় ক্রেডিট গোজ টু সাদমান ইন দ্যাট সেন্স। পরে তো এসে অন্যরাও পারফর্ম করেছে, বিশেষ করে মুশফিকের 190 রানের যে ইনিংসটা, সেটা ডেফিনেটলি আমাদেরকে একটা উইনিং পজিশন দিয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু সত্যি যে 10টা উইকেট নিতে হতো আমাদেরকে, আমরা যদি ম্যাচ জিততে চাইতাম। সেই 10টা উইকেট নেওয়ার মতো শক্তি আমাদের ছিল কি না, অনেক সময় এই জায়গায় এসে কিন্তু আমরা জিততে পারিনি এবং হেরেও গেছি, এমনও আছে কিন্তু। সো ক্রেডিট গোজ টু দি প্লেয়ার্স, বোলারদেরকে ক্রেডিট দিতে হবে, কারণ পেস বলার, স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথাও। সো ইটস এ টিম এফার্ট, যেটার কারণে আমরা কিন্তু জিতেছি। সো কিন্তু আমার মনে হয় কমিটমেন্টের জায়গা যদি বলি, ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গা যদি বলি, বেশ পরিবর্তন দেখেছি, কোনো সন্দেহ নেই। সাকিব আল হাসানকে কেমন দেখলেন কালকে মাঠে? তার নামে একটা মামলা রানিং, সে মাঠে পারফর্ম করলেন, দলকে জেতালেন এবং বড় একটা অবদান রাখলেন। সাকিবের বলিংয়ের মধ্যে আমরা দেখি সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে সে কমফোর্টেবল ফিল করে না, কিন্তু কালকে সেটা দেখিনি। কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বলিং করে, সে সেভাবে কিন্তু বোলিং করেছে কিন্তু, এবং তার নিজের উপর যে আস্থা আছে ওয়েন ইট কামস টু বোলিং, সে দারুণ একটা আস্থা নিয়ে বল করেছে, ডানহাতি বামহাতি সব ধরনের সিচুয়েশনে। এবং 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 তাকে মনে হয়েছে যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বোলিং করছে, সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে, মুরাজকে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে। সো টোটাল ইনভলভমেন্ট ছিল এবং আমার মনে হয় ও নিজেও এনজয় করেছে এই বোলিংটা, কারণ বোলিংটা ওর জন্য একটা জায়গা যেখানে কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল, কিন্তু আমি নিশ্চিত তার আরও বেশি ছিল। সো আমার মনে হয় যে এখান থেকে একটা সন্তুষ্টি ও পেয়েছে এবং এই কনফিডেন্সটা যদি নিয়ে সামনে যদি খেলতে পারে, যদি সুযোগ পায়, সেটা ওর কাজে আসবে। ফাইম ভাই, টিম কম্বিনেশন চেঞ্জ করার মতো কোনো প্রয়োজন আছে? ব্যাপারটা ঠিক তেমন না যে এই টিমটা জিতেছে বলে এই টিমটাকেই খেলাতে হবে, ব্যাপারটা তা না। যদি এমন হয় যে সামনের উইকেটটাতে আমরা একটু অন্য ধরনের উইকেট দেখব, সামনে যে দলটা খেলা হবে সেই দলে যদি আবার পরিবর্তন আসে বিপক্ষ দলে, সেই অনুযায়ী কিন্তু দলটা সাজানো হবে। তো আমি নিশ্চিত যে ওখানে কোচ আছেন, ক্যাপ্টেন আছেন, সিলেকশন কমিটির চেয়ারম্যান আছেন, তারা অ্যাপ্রোপ্রিয়েট একটা সিদ্ধান্ত নেবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা টিম দেবেন, কারণ তারা দেখছেন ওখানে কী অবস্থা, ফিটনেসটাও নিশ্চয়ই দেখবেন। সব কিছু মিলিয়ে আইডিয়াল যে টিমটা হয় সেটাই তারা দেবেন ওখানে, আমি নিশ্চিত।